এটা হচ্ছে আমাদের সিকিমের একদম লাস্ট ডে, মানে যেদিন আমরা চলে আসবো। সকালবেলায় বসে বসে এখানে দোলনায় দুলছি। হে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। আচ্ছা, এর মধ্যে আমাদের ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছিল, মানে আমরা আগের দিন বলেছিলাম যে এটা আমরা থোপ্পা খাবো, ওখানে এটা ফেমাস ডিশ একটা। তো সেটা বানিয়ে দিয়েছিল। এরপর বৃষ্টির মধ্যে পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট এনজয় করে নিলাম, করে নিয়ে সব রেডি হয়ে গেছি, পুরো রুম খালি করে দিয়েছি। যদি লাস্ট ডে ছিল, খুব মন খারাপ করছিল যাওয়ার জন্য, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ, কিন্তু যেতে তো হবেই নিজের ঘরে। এখানে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে লাগেজ গুলো কিছু, আর কিছু আমার ছেলেও নিয়ে গেছে। তার মধ্যে আমাদের গাড়ি চলে এসেছে, এখানে সবাই আমরা ওয়েট করছি, মানে গাড়িতে লাগেজ গুলো উঠাবো। তার মধ্যে দেখছি কুকুরটাও চলে এসেছে, ওরও মন খারাপ, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সমানে বেচারা। আচ্ছা, লাগেজ তোলা হয়ে গেলে আমরা সবাই গাড়িতে উঠে গেছি। এবার আমাদের বাপাসি সফর শুরু হয়ে গেছে, সবারই মন খারাপ, মুখগুলো একটু ঝুলে আছে, কিন্তু ঘুরে তো আসতেই হবে। অনেক সুন্দর সুন্দর মেমোরি নিয়ে সবাই আছে যদি বা। আর এখানে দৃশ্যগুলো খুব সুন্দর সুন্দর আছে, এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। এবার যতক্ষণ দেখা যায় আর কি, ফিলিং এটাই হচ্ছিল, যতক্ষণ দেখে নেওয়া যায়। তারপর এখানে আমরা রংলি মার্কেটটাতে আর একবার থামলাম যাওয়ার পথে, কেন কি আমাদের একটুখানি অল্প স্বল্প শপিং আর একটু বাকি ছিল, 60-70% মতন হয়ে গেছিল, একটুখানি বাকি ছিল। তো যেটুকু বাকি ছিল সেটুকু ফটাফট নিয়ে আবার বেরিয়ে গেলাম। আর এখানে লোকাল মার্কেটের মধ্যে যে ফ্রিজ ম্যাগনেট গুলো কিনতে পাওয়া যায়, আমি যেখানে যাই সেখান থেকে একটা করে কালেক্ট করেই থাকি। তো ওটাও ওখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আবার আমাদের সফর শুরু হয়ে গেল। যেহেতু আমরা নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ধরবো, তো রাস্তা অনেকটা সিকিম থেকে। তো যেতে যেতে বাচ্চাটা টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়েও গেছে। আচ্ছা, আমরা যতদিন ছিলাম তার মধ্যে খালি 2 দিন মতন বৃষ্টি হয়নি, যেদিন গেছি আর আজ যেদিন বাপাস আসছি সেদিন, সেই দুটো দিন ছাড়া বাকি এভরিডে এত বৃষ্টি হয়েছে। তিস্তা নদীটা দেখুন কিরকম ভর্তি হয়ে গেছে। আর সাথে আমি আপনাদেরকে আর একটাও জিনিস দেখাবো, এখানে রোডটাও ভেঙে গেছে। আর এই যে এখানে রোডটা ভাঙা আছে, যেটা আমরা অবশ্য গাড়ি ড্রাইভার আগেই বলে দিয়েছিলাম আমরা গাড়িতে চাপার আগে, যে রোডের অবস্থা খুব খারাপ। এই যে এখানটা দেখুন কিরকম ডেঞ্জারাস ভাবে ভেঙেছে, মানে একদম সরু একটা রাস্তা বাকি আছে, সেখান দিয়ে সব গাড়ি যাওয়া আসা করছে। আর পানিও কত ভর্তি হয়ে গেছে নদীতে, দেখাই যাচ্ছে। যাই হোক, এখানটা দেখে ভয়ই লাগছিল। তারপর আমাদের তো লাঞ্চ টাইম হয়ে গেছিল, আমরা এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। রেস্টুরেন্টটাও ছিল খুব সুন্দর, একটা নদীর ধারেই ছিল, ঝর্ণা ফর্ণা সব ছিল। আর আমার ননদ নন্দায় আর আমার ছেলে আর আমার ননদের ছেলে, এরা সব ভাত খাচ্ছে। কি সুন্দর দেখুন, এখানে পাশ দিয়ে পানিটা দেখা যাচ্ছিল। আর আফিফা নিয়েছিল এখানে চিলি মোমো, আমি আমার হাজবেন্ড নিয়েছিলাম ব্রেড টোস্ট। যাই হোক, সবারই খাওয়া হয়ে গেলে আবার 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম, বাচ্চারা সবাই আরো খেতে চাইছিল। তারপরে চা খেয়ে নিলাম, কেন কি আবার রাস্তায় কোথায় চা পাবো তার ঠিক নেই, আর চা খেতে খুব মন যাচ্ছিল। তারপর আমরা চলে এসেছি এখানে জলপাইগুড়ি স্টেশনে। এত লাগেজ কি করে নিয়ে যাবো, সবার মাথায় হাত, যদি বা আমরা অনেকজন ছিলাম, কিন্তু তাও নিয়ে যেতে অনেক প্রবলেম হয়েছে। যাই হোক, তারপর ট্রেনে এসে বসে গেছি সব আরামসে। আর এখানে লেমন টি এনজয় করছি বসে বসে। আর আমার গোটা সফরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন। আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।